আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডস এর ব্যানার ডিজাইন করবেন ক্যানভা ইউজ করে। সো গুগল অ্যাডস এর ব্যানার ডিজাইন করার জন্য আমরা ব্যানারের সাইজগুলো কি হয় সেগুলো একটু দেখে নেই। এখান থেকে দেখেন ব্যানারের সাইজগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি 300 পিক্সেল বাই 250 পিক্সেল আছে, 336 বাই 280 পিক্সেল আছে, 300 বাই 600 পিক্সেল আছে, 320 বাই 50 পিক্সেল আছে, 320 বাই 100 পিক্সেল আছে এবং 728 বাই 90 পিক্সেল আছে। সো আমরা এগুলো মোটামুটি স্কোয়ার সাইজ বলা চলে এবং এগুলোর ব্যানার ডিজাইন আমি আমার ইউটিউব ভিডিওতে দেখিয়েছি গত ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সাইজটি নিয়ে ডিজাইন করতে পারেন, যেটার সাইজ হচ্ছে 728 বাই 90 পিক্সেল। সো গুগল অ্যাডস ব্যানারের ক্ষেত্রে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই হোয়াইট হওয়া যাবে না, সম্পূর্ণ এরকম হোয়াইট হওয়া যাবে না, একটু হলেও ডার্ক কালার হতে হবে, ঠিক এরকমের মতো। হ্যাঁ, সো সেক্ষেত্রে এই সাইজটা আমি নিয়ে নিচ্ছি 728 বাই 90 পিক্সেল। এই ব্যানারের এই সাইজগুলো খুব বেশি চলে। সো আমরা এখান থেকে ক্যানভাতে আসার পর জাস্ট এখান থেকে নিয়ে নিব কাস্টম সাইজ থেকে। কাস্টম সাইজে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা লিখে দেব 728। জাস্ট ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর অন্য বক্সটিতে চলে আসবে, জাস্ট 90 ক্লিক করে দিব। জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিব অথবা ইন্টার প্রেস করে দিব। সো দেখেন এখানে আমাদের একটি আর্টবোর্ড চলে আসছে এবং এখান থেকে দেখেন ডিজাইন সেকশন থেকে অনেকগুলো ডিজাইন আমাদেরকে সাজেস্ট করছে। সো আমরা এখান থেকে টেমপ্লেট সার্চ করব ফ্যাশন লিখে, যেহেতু আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটি হচ্ছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। সো এখান থেকে দেখি অনেকগুলো ব্যানার ডিজাইন আছে, দেখেন অনেকগুলো ডিজাইন আছে এদিকে, অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন। যেমন দেখেন এখান থেকে এই একটা ডিজাইন, এগুলো ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এদিকে। এবং দেখেন সবগুলো কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি। যেমন দেখেন এখানে অনেক প্রকার ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। সো আমি এখান থেকে দেখি কোন ডিজাইনটি নিয়ে করা যায়, কোন ডিজাইনটা, এটা। আচ্ছা, আমি এই ডিজাইনটি নিয়ে কাজটি করছি। সো এখান থেকে এই ডিজাইনটি নিলাম, এখান থেকে বাইরে একটা ক্লিক করে দিই, জাস্ট ইমেজটা ডিলিট করে দিব, জাস্ট ডিলিট ইমেজ। এটাতে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করে জাস্ট ডিলিট ইমেজ করে দিব। সো এই ইমেজগুলোর জায়গায় আমাদের ক্লায়েন্টের ইমেজ আমরা বসিয়ে দিব। জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করব। এখান থেকে দুইটা ইমেজ শিফট প্রেস করে ওপেন করে দেই। এখান থেকে দেখেন, এখান থেকে এই ইমেজটা আমরা এখানে বসিয়ে দিব। তো জাস্ট ডাবল ক্লিক করি, এই তো। আমরা এখান থেকে এটা জুম করব, জুম করার পর এটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। এই তো, এই তো হয়ে গিয়েছে। একটু বাইরে চলে গেছে। জাস্ট আমরা এখান থেকে আর একটু ছোট করে দেবো এটা। এই তো হয়ে গেছে। এবং দেখেন এখান থেকে একটা বক্স আছে, এই বক্সটাকে আমরা চাইলে কেটে দিতে পারি অথবা এই সাইডে দিয়ে দিতে পারি। এই তো দিয়ে দিলাম। এবার এখান থেকে জাস্ট ওমেনগুলোকে এখানে এনে ছেড়ে দিব। জাস্ট আবার এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে আরেকটু ছোট করব, এখান থেকে জাস্ট এই পাশ থেকে আরেকটু ছোট করব অথবা এদিকে করে দিব। এই তো হয়ে গেছে। আর একটু ছোট করে নিচে নামিয়ে দিব এখান থেকে। এই তো, এবং এখান থেকে দেখেন এটাকে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটু বড় করে দেই। এই তো সামান্য একটু ওদিকে পাঠিয়ে দেই এবং এখান থেকে এটা, এই তো। এবং আর একটু ছোট করে জাস্ট ডাবল ক্লিক করে একটু জাস্ট নিচে নামিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। এবার জাস্ট আমরা জুম করব, এখান থেকে জাস্ট লিখে দিব ফ্যাশন সেল বা সামার ফ্যাশন, সামার HION, সামার ফ্যাশন। দেখেন এটা 2 লাইনে চলে গেছে। জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট একটু কমালেই কিন্তু হয়ে যাবে সামার ফ্যাশন। অথবা আমরা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটা এখান থেকে আমি দিয়ে দিব অ্যান্টন। এই তো অ্যান্টন চলে আসছে। এই তো সামার ফ্যাশন। এবার জাস্ট এটাকে একটু বড় করে দেই। এই তো সামার ফ্যাশন ডিসকাউন্ট আপ টু, এখান থেকে জাস্ট লেখাটাকে আমি জাস্ট ডিসকাউন্ট আপ টু লেখাটাকে আমি একটু নিচে পাঠিয়ে দিলাম। ডিসকাউন্ট আপ টু 70% অফ আছে ওয়েবসাইটে, আমি 70% অফ দিয়ে দিলাম। স্বপ্নটা ঠিকঠাক থাকুক। জাস্ট এখান থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা বসিয়ে দিব www.laripress.com। এই তো বসিয়ে দিলাম। এই তো দেখেন হয়ে গেছে। তো দেখেন সবগুলো ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে লিখে দিব আমাদের ডিজাইন তৈরি কমপ্লিট। খুব অল্প সময়ই আমরা জাস্ট এখানে লিখে দিব 728 বাই, আমাদের জাস্ট চিনা মনে রাখার জন্য 728 বাই 90 পিক্সেল ব্যানার অ্যাডস ডিজাইন। জাস্ট ফাইলের নামটা লিখে দিলাম, কোন ফাইলের নামে সেভ হবে
এই তো জাস্ট এটাকে আমরা বাইরে পাঠিয়ে দিই এবং দেখেন একটু জুম করছি, তো আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট শেয়ারে ক্লিক করে আমরা জাস্ট ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোড, এখান থেকে পিএনজি সাজেস্ট করতেছে, সো পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো পিএনজিটা এখান থেকে ফাইলটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর ডাউনলোড চলে আসবে। আবার শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, এখান থেকে আমরা জেপিজিটা ডাউনলোড করে দিব। এই তো জেপিজিটা ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি এগুলো দেখতে কেমন হয়েছে। সরি, জুমটা ওপেন হয়ে গেছে। এই তো এখান থেকে দেখেন আমাদের ব্যানার্সের ডিজাইন কিন্তু কমপ্লিট। দেখেন এখান থেকে ব্যানার্সের ডিজাইনগুলো কিন্তু কমপ্লিট। জাস্ট এখান থেকে দেখতে কিন্তু ছোট লাগবে, কারণ এগুলো যখন ওয়েবসাইটে পেস্ট হবে বা ওয়েবসাইটে যখন প্লেস হবে, ডিজিটাল মার্কেটাররা যখন এই ব্যানারগুলো নিয়ে ওয়েবসাইটে প্লেস করবে তখন কিন্তু দেখবেন এগুলো ঠিক আছে। এবং দেখবেন অবশ্যই চেক করে নেবেন এখান থেকে প্রপার্টিজ আপনার ফাইল সাইজটি ঠিকঠাক আছে কিনা। জাস্ট এখান থেকে ডিটেলসে চলে আসবেন। এই তো দেখেন 728 x 90 পিক্সেল ডাইমেনশন ঠিক আছে, সো কোনো সমস্যা নেই। এভাবে আশা করি আপনারা চাইলে ক্যানভা ইউজ করে খুব সুন্দর করে গুগল অ্যাডসের ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে। সো এই টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।